যে আমাদের সাথে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, তিনি আমাদের দলের সাথে যুক্ত হলেন। এরপর আরেকটি মানুষের কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার নাম সবাই জানেন, তিনি প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। শিবশঙ্কর পালকে আমি বলবো দাঁড়িয়ে তিনি আপনাদের মাধ্যমে জনমানসে তার যোগদান তিনি এখানে দেখালেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং আমরা অত্যন্ত গর্বিত যে তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ক্রীড়াকে প্রাধান্য দিয়েছেন, ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য দিয়েছেন। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও আমরা এখানে ক্রীড়া জগতের মানুষকে সংযুক্ত করতে পেরেছি আমাদের দলের সাথে, এবং তারা আমাদের দলের ওপর আস্থা রেখেছেন। গত 15 বছর ধরে বাংলার ক্রীড়া ক্ষেত্রে একটা অভূতপূর্ব রূপান্তর আমরা প্রত্যক্ষ করেছি। ক্রীড়া বাজেট প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাজ্য জুড়ে তৃণমূল স্তরের খেলাধুলোকে শক্তিশালী করতে 8টি বিশেষ একাডেমি, 74টি স্টেডিয়াম, 4000-এরও বেশি মাল্টি জিম, 795টি ইনডোর কমপ্লেক্স এবং 400টিরও বেশি আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হয়েছে। খেলাশ্রী প্রকল্প, অনেকে তো অনেক রকম ইঙ্গিত করেন, কিন্তু খেলাশ্রী প্রকল্প দিয়ে কিভাবে এই ক্রীড়া ক্ষেত্রটিকে আরো বেশি শক্তিশালী করার দিকে এগিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খেলাশ্রী প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে 38,000-এরও বেশি ক্লাব, 1300-র বেশি কোচিং ক্যাম্প এবং 34টি রাজ্য স্তরের ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার প্রতিনিধিত্ব করা প্রাক্তন ক্রীড়াবিদরাও মাসিক সম্মাননা পান। এটাই সম্মান দেখানো তাদের প্রতি, বিভিন্ন ক্ষেত্রে তাদের যেভাবে অবদান ক্রীড়ার ক্ষেত্রে। এবং আপনারা সবাই শিবশঙ্কর পালকে চেনেন, সবাই তার নাম জানেন। তিনি আমাদের প্রাক্তন ক্রিকেটার, বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি নতুন নতুন যারা ক্রীড়াবিদ হতে চান তাদের জন্য, তাদের প্রশিক্ষিত করবার জন্য তিনি তার সময় ব্যয় করেন এবং তাদের প্রশিক্ষিত করার দিকে রাস্তায় এগিয়ে নিয়ে যান। এই যে তরুণ যারা তারা আসবে, তরুণ যারা তারা খেলার জগতে আরো বেশি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে, তার জন্য শিবশঙ্কর পাল এখানে আজকে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে, তৃণমূল কংগ্রেসের পরিবারের সাথে যুক্ত হলেন। আমরা তাকে স্বাগত জানাই। এরপর আরেকজন মানুষ, তার কথাও বলবো। এবং সবচেয়ে বড় কথা, আমার খুব আনন্দ হচ্ছে বলতে, কারণ আমি নিজে তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সৈনিক, এবং সেই তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে একজন মহিলাকে তাকে অন্তর্গত করতে এখানে এসেছি। এর জন্য আমি নিজেই গর্ব অনুভব করছি। তার নাম ডক্টর তনুশ্রী হাঁসদা। তিনি পরিচয় করছেন। তো ডক্টর তনুশ্রী হাঁসদা তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের পরিবারের সাথে, এবং উনি কিন্তু একজন সফল শিক্ষাবিদ। মনে রাখতে হবে, সফল শিক্ষাবিদ, সাঁওতাল পরিবার, সাঁওতাল সম্প্রদায় থেকে উনি একজন শিক্ষাবিদ হিসাবে তার সাফল্য অর্জন করেছেন। এটা কিন্তু কম কথা নয়। বাংলার মাটিতে এর গৌরব কিছু কম নয়। যারা অনেক কিছু বলতে চায়, অনেক ইঙ্গিত দেখাতে চায়, তারা মুখে অনেক কিছু মানে অনেক কথা, বড় বড় কথা বলে, তারা আসলে এদের সম্মাননা দেওয়ার কথা ভাবে না। তাই ডক্টর তনুশ্রী হাঁসদা আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, তাকে স্বাগত। এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির ক্ষমতায়নের বিষয়টি সরকার সবসময় অগ্রাধিকার দিয়েছে। জয় জোহার এবং তফসিলি বন্ধুর মতো প্রকল্পের মাধ্যমে 14.64 লক্ষেরও বেশি উপভোক্তা, 9,100
8.45 কোটি টাকার পেনশন সহায়তা পেয়েছেন। একবার বুঝে দেখুন, পেনশন সহায়তা, এবং যা প্রান্তিক সম্প্রদায়ের প্রবীণ সদস্যদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে এই যে একটা সার্বিকভাবে সমস্ত স্তরের মানুষকে সম্মান দেওয়া, সংবিধান যেটা বলে দেয়, সংবিধানকে মান্যতা দেওয়া, কেউ কারুর থেকে পিছিয়ে নেই, কেউ কারুর থেকে এগিয়ে নেই, সবাই সমান, সবাই একই জায়গায় একই পংক্তিতে বসার যোগ্যতা রাখে, কারণ তারা ভারতবর্ষের নাগরিক। এই সংবিধানকে মান্যতা দিয়ে সরকারের, নির্বাচিত সরকারের যে যে কাজ, সেই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু করে যাচ্ছেন। এবং তার জন্য আমাদের শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমেও 1.46 কোটিরও বেশি তফসিলি জাতি, তফসিলি জনজাতিভুক্ত ছাত্রছাত্রী 1,173.95 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। অন্যদিকে স্বাস্থ্য সাথী তো আছেই। আমরা খুব আনন্দিত যে ডক্টর হাঁসদার মতন একজন মানুষ, তিনি একজন অত্যন্ত ভালো মাপের একজন শিক্ষাবিদ, মহিলা শিক্ষাবিদ, তিনি সংযুক্ত হলেন, আমরা সমৃদ্ধ হলাম। পতাকাটা হ্যাঁ নিশ্চয়ই। যে আমরা মাতিন সাহেবকে বলবো যদি কিছু বলেন। ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পার্থ ভৌমিকজি এবং চন্দ্রিমা ভট্টাচার্যজি এবং বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিক মণ্ডলী। আজকে আমার সম্পর্কে পার্থদা যতটুকু বলেছেন বাস, আমি বিরাট কিছু নই, তবে আমার শিক্ষাগত পড়াশুনো করতে করতে আমি এই জগৎ থেকেই কাজটাকে একটু ভালোবাসতাম বলে সেবা শিক্ষা এই নিয়ে আমি কাজের জগতে ঢুকে যাই। এক্ষুনি আমার অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় 80টির অধিক, তার ভেতরে 18টা আছে গার্লস ক্যাম্পাস। চন্দ্রিমাদি যেখানে আছেন, প্রায় আমাদের ছাত্রী সংখ্যা আছে 6000-এর অধিক। আর ভিলেজ প্রজেক্টে আমরা শিশুরা যাতে ড্রপ আউট না হয়, 3 বছর থেকেই সব বাচ্চা যাতে ICDS প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তার জন্য আমরা যে চেষ্টাটা চালাই, সেখানে আছে 326টির মতো ভিলেজ প্রজেক্টের স্কুল। এবং এখানে আর সব মিলিয়ে প্রায় 35,000 স্টুডেন্ট নিয়ে আমার পরিবার, এবং সেই সঙ্গে সঙ্গে 6টা থেকে 7টা সমাজ উন্নয়নের বিভিন্ন সংগঠন, তার মাদার কমিটি হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, এবং আমাদের সবচেয়ে বড় আবাসিক প্রতিষ্ঠান সেটা হলো জামিয়া রহমানিয়া, এবং মেয়েদেরও আবাসিক প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে। এই নিয়ে আমি বেঁচে থাকি, এবং বিভিন্ন সময় বিপর্যয়, খরা বা বিভিন্ন ক্ষেত্রে লকডাউনের ক্ষেত্রে প্রায় 49টা লঙ্গরখানা চালিয়েছিলাম 49টা গ্রামে একাধারে প্রায় 2 মাস। এই নিয়ে আমি সুন্দর থাকি, ভালো থাকি। তবে তার মাঝখানে আজকের দিনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আজকে কোনো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এটাই বড় কথা নয়, বরং বাংলা আজকে একটা বিরাট হুমকির মুখী। সারা ভারতবর্ষ একটা দেশ, তো আমি এই দেশের নাগরিক, আমি বাংলা কথা বলতে পারি, হিন্দি কথা বলতে পারি, বা অন্য যে কোনো ভাষায় কথা বলতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্য অন্যান্য ভাষায় কথা বলে কলকাতায় কাউকে মার খেতে হয় না, কিন্তু বাংলা ভাষায় কথা বলে মহারাষ্ট্রে বাঙালি ভাইদের মার খেতে হয়। আজকে বাংলা ভাষার সমস্যা, বাঙালি জাতির সমস্যা।
বাংলাটাকে একটা কলঙ্কিত করার জন্যে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং তারা বিভাজন, হিন্দু মুসলমান শিখ ইসাই বিভিন্ন ধর্মের মাঝখানে বিভাজন সৃষ্টি করে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতির মোকাবেলায় মমতা ব্যানার্জির সবাইকে সঙ্গে নিয়ে চলবার যে মানসিকতা, কাউকে অচ্ছুত না ভেবে, আজকে এই আমার পাশেই বসে আছেন দিদি সাঁওতাল মহিলা, তিনি তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করি। আমি বছরে একটা দিন করে একটা মুন্ডা পরিবার নয়, একটা মুন্ডা মহল্লাতেও ওদের আনন্দ দেওয়ার জন্য বছরে একদিন তাদের খাওয়া দিই। এই যে আমাদেরই দেশে কে নিচু কে উঁচু কে সবচেয়ে বড় কথা হলো এরা আমার ভাই, এরা আমার বোন, এরা আমার দেশের সহনাগরিক। কিন্তু খুবই দুর্ভাগ্য আজকে একই সঙ্গে থেকে একই দেশে বসবাস করে একে অপরকে দূর ভাবা এবং শত্রু ভাবা, জাতি জাতি বিভাজন, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, এটা আমার অত্যন্ত কষ্ট দিয়েছে। তাই দেশ যাতে একসঙ্গে থাকে, বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, বাংলার শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্য, সেই সম্প্রীতি, সেই প্রেম ভালোবাসা নিয়ে যাতে আমরা বাঁচতে পারি। মমতা ব্যানার্জির এই যে লড়াই, বাঙালি জাতির উন্নয়ন শুধু নয়, সেই সঙ্গে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য এবং কবরস্থান বলি বা অন্যান্য আরও বিভিন্ন দিক দিয়ে যে উন্নয়ন তিনি করেছেন, সবচেয়ে বড় কথা সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবেলায় মমতা ব্যানার্জির যে লড়াই, আমি সেই লড়াইটাকে স্বাগত জানিয়ে আমার এই জায়গায় আসা, এবং আমি যদি সফল হব, যদি তিনি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন। আমি বিভাজন সহ্য করতে পারি না, আমি কখনোই বিভেদকে সহ্য করতে পারি না। পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য যেখানে মসজিদ থাকবে, তারই পাশে মন্দির, তার পাশে গির্জা, সবাই সবার মতো যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মকে অবজ্ঞা করবে না, সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করবে। এইভাবেই এই বাংলাটা থাকুক, সারা ভারতবর্ষের ভিতরে বাংলা মাথা উঁচু করে দাঁড়াক। তাই বাংলার সম্প্রীতি, বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি কালচার যাতে ভারতবর্ষের কোথাও অপমানিত না হয়, সারা বিশ্বের বুকে বাংলাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। মমতা ব্যানার্জির এই লড়াইকে স্বাগত জানিয়ে আমার জীবনের মাঝ বয়স পেরিয়েও আজকে এই জায়গায় আমাকে এখানে আসতে হলো, কারণ দেশের বিবাদ বিসম্বাদ বিভাজন যে কঠিন জায়গায় পৌঁছে গেছে, এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, তাহলে আমার মনে হয়েছে দেশের প্রতি যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব পালন করা হবে না। তো তারা যদি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন তাহলে আমি সার্থক হব। যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে, মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডের আমি আরো উন্নয়ন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট কথা শেষ করছি।